সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না করে নিব। আর খিচুড়িটা এখন একটু কমই খাওয়া হয়, মাঝে মধ্যে একটু রান্না করি। তবে সকালের নাস্তায় খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি ডিমটা ভাজি করে নিচ্ছি। কাছে ডিমে বেশি পেঁয়াজ, বেশি করে কাঁচামরিচ দিয়ে মোটা করে ভাবে ভাজি করলে খেতে বেশ মজাই লাগে। তো এই যে ডিম ভাজিটা হয়ে গেছে, সকালের নাস্তা কিন্তু রেডি। তো সকালের নাস্তা শেষ করে শাক নিয়ে আসা হয়েছিল। তো শাকটা আমি বেছে ধুয়ে এরপর কুচি করে কেটে নিব। মূলা শাকটা এভাবে কুচি করে কেটে ভাজি করলে কিন্তু বেশ মজাই হয়। আর এখন তো একদম জালি শাকগুলো, একদম নরম, এই শাকটা খেতেই কিন্তু বেশি মজা লাগে। শাকগুলো কেটে আমি এরপর সেদ্ধ বসাই দিয়েছিলাম। তো শাক সেদ্ধ করে এই যে এখন তেলে দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর শাকে একটু কাঁচামরিচটা আমি বেশি দিই, ঝাল হলে খেতে বেশি মজা হয়। তো শাক ভাজিটা হয়ে গেছে, এবার রান্না করব লাউ দিয়ে রুই মাছের মাথা। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে এরপর পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বাকি মশলাগুলো সব দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে এখন এই যে মাছের মাথা দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে কিন্তু লাউ রান্না করলে খেতে অনেক মজা হয়। তো এই যে আমি এখন মাছের মাথাটা ভালো মতো কষিয়ে নিব। আর লাউয়ের সাথে এই রকম তরকারি হলে আর মনে হয় কিছুই লাগে না, আমার কাছে বেশ ভালো লাগে খেতে। তো এই যে মাথাটা কিন্তু আমি ভালো মতো একটু কষিয়ে নিয়েছি। মাথাটা কষানো কিন্তু হয়ে গেছে। এখন শীতের সময় কিন্তু লাউ খেতে বেশি ভালো লাগে, অনেক মজা হয় খেতে। আর লাউগুলো খুব সুন্দর টাটকা থাকে। তো এই যে মাথা কষানো শেষ, এবার লাউগুলো দিয়ে দিব। তো আমি এই যে লাউগুলো ছোট করে কেটে নিয়েছি, লাউ দিয়ে দিলাম। লাউ দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিব। লাউটা অনেক সুন্দর জালি ছিল, অনেক দেখা গেলেও পরে কিন্তু একদম অল্প হয়ে যাবে। আর লাউ থেকে যে পানি বের হবে এই পানি দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এই যে লাউটা আমি ভালো মতো উল্টে পাল্টিয়ে এখন কষিয়ে নিব অনেকটা সময় নিয়ে। আর কষাইতে কষাইতে কিন্তু লাউ রান্নাটা হয়ে আসবে। তো এই যে আমার লাউ রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে লাউ রান্না কিন্তু অনেক মজা হয়। তো ধনিয়া পাতা দেওয়ার পর এখন উপরে আর একটু জিরা গুঁড়া দিয়ে দিব। তো এরপর একটু রেখে দিব হালকা আছে। এই লাউ রান্নাটা খেতে দারুণ মজা হয়। তো কে কে মাছের মাথা দিয়ে লাউ রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে, লাউ রান্না। আমি লাউয়ের খোসাগুলো কেটে নিয়েছি। আলু আর লাউয়ের খোসাটা ভাজি করব। আমি কখনোই লাউয়ের খোসা ফেলি না, আমার কাছে আলু দিয়ে এটা ভাজি অনেক মজা লাগে খেতে। তো এই যে লাউয়ের খোসাটাও আমি ভাজি করে নিলাম। এই